আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, এনএসপি রোড, রানীগঞ্জ, নিয়ার এলআইসি অফিস। কন্ট্যাক্ট 7872189015 9832217603। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুরে দুর্গাপুজো নিয়ে পুলিশ প্রশাসনের সাথে পুজো কমিটিগুলির বৈঠক। পুলিশ প্রশাসনের আধিকারিকেরা দুর্গাপুজোর আয়োজন নিয়ে কমিটিগুলিকে জরুরি দিশা নির্দেশ দিলেন। আসান পুজো পারমিশন 2020 ওয়েবসাইটের বিষয়েও পুজো কমিটিগুলিকে দেয়া হলো নানা তথ্য। কৃষি আইনের সুফল ব্যাখ্যা করতে আসানসোলের কালনা মোড়ে বিজেপির জেলা কার্যালয় সাংবাদিক বৈঠক সারলেন কেন্দ্রীয় মন্ত্রী, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কোভিড পরিস্থিতিতে সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করে কিভাবে উন্নয়নমুখী কাজ বাস্তবায়িত হয়েছে এদিন তাও ব্যাখ্যা করেন তিনি। বিভিন্ন ইস্যুতে রাজ্যকে কাঠগড়ায় তুললেন সাংসদ বাবুল সুপ্রিয়। কৃষি আইনের বিরোধিতা করে পথে নামলো আসানসোলের বার্নপুরের গুরুদ্বারা প্রবন্ধন কমিটির সদস্যরা। জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তারা। অবিলম্বে কৃষি আইন বাতিলেরও দাবি তুললেন। ভারতীয় জনতা পার্টির আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নূপুর এলাকা থেকে বের হলো কৃষক সুরক্ষা পদযাত্রা। কৃষি আইনের সমর্থনে বের হওয়া পদযাত্রাটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। ছ দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে আসানসোলের বিএনআর মোড়ে অবস্থান বিক্ষোভ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো জেলা শাসকের হাতে। আসানসোলে গত 9 মাসে আত্মঘাতী 505। করোনাকালে শিল্প শহরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আত্মহত্যার নিরিখে মেয়েদের থেকে পুরুষদের সংখ্যা বেশি। আত্মহত্যার প্রবণতা বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পথশ্রী অভিযানের আওতায় অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কলিয়ারি এলাকায় 26,02,000 টাকা ব্যয় রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। অন্ডালের খাসকাজরা কলিয়ারি এলাকায় যুবা উন্নয়ন সমিতি ক্লাবের দ্বারোদ্ঘাটন। নবনির্মিত ক্লাবের দ্বারোদ্ঘাটন সারলেন জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া।
पूजा को लेकर पुलिस प्रशासन द्वारा पूजा कमेटियों के साथ बैठक की गई। पुलिस प्रशासन के अधिकारियों ने दुर्गा पूजा के आयोजन को लेकर पूजा कमेटियों को जरूरी दिशा निर्देश दिए। आसान पूजा परमिशन 2020 वेबसाइट के बारे में भी पूजा कमेटियों को जानकारी दी गई। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित सृजनी हॉल में बुधवार को दुर्गा पूजा को लेकर पुलिस प्रशासन द्वारा पूजा समितियों के साथ बैठक की गई। इस बैठक में एक तरफ जहां पुलिस प्रशासन के साथ संबंधित सभी विभागों के अधिकारी मौजूद थे, वहीं तमाम पूजा कमेटियों के प्रतिनिधि भी बैठक में पहुंचे थे। राज्य सरकार के तरफ से दुर्गा पूजा के आयोजन को लेकर जारी किए गए गाइडलाइन के बारे में पूजा कमेटियों को जानकारी दी गई। साथ ही उन्हें आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तरफ से जारी किए गए आसान पूजा परमिशन 2020 वेबसाइट के बारे में भी बताया गया। एडीसीपी अभिषेक गुप्ता ने कोरोना संकट को लेकर लोगों से अपील करते हुए कहा कि दुर्गा पूजा के समय हमें कोरोना वायरस महामारी से भी बचना होगा। इसके लिए सभी को अतिरिक्त सावधानी बरतने की जरूरत है। सरकार की तरफ से जो भी गाइडलाइन जारी किए गए हैं उसका अवश्य पालन करें। গত বছর বা আগের বছর থেকে এই বছরে কিছুটা তো আলাদা আছে। এইটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে, আমাদেরকে সবাইকে মানতে হবে কি এই মহামারী যেটা আছে এই মহামারী থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে উৎসব আছে, যে সামনে শারদীয় উৎসব আছে, ওটা আমাদের পালন করতে হবে। তাই বলছি যেটা এসএসসি নিয়মে পড়বে, আপনাদের রিচুয়াল যেটা আছে, যে কোনো কর্ম আছে, যে কোনো মানে পুজো আছে, সেটাকে পালন করতে হবে। সেটা নিয়ে কোনো বাধা নেই, সেটা নিয়ে কোনো আমরা সেজন্যই করব। কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনারা দেখেন সমাজে থাকতে গেলে কোনো না কোনো নিয়ম সবসময় মানতে হবে। আপনারা রাস্তায় দেখুন করেন, রাস্তায় চলেন, গাড়ি ড্রাইভ করেন, তা কোনো কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। ট্রাফিক নিয়ম তাকে বলা হয়। সবসময় কিছু নিয়ম মানতে হবে, সমাজে ভালো লাগবে। इस अवसर पर दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती, एसडीएम अनिर्वाण कोले, एसीपी शपन दत्ता समेत अन्य कई आला अधिकारी उपस्थित थे। दुर्गापुर से साधन रुज की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা আবহে নানা উন্নয়নমুখী পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হয়েছে তা জানাতে ও এর পাশাপাশি কৃষি আইন কিভাবে উপযোগী হবে সারা দেশের কৃষকদের জন্য তা জানান দিতে আসানসোলের কালনা মোড়ে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল বুধবার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। কৃষি আইনের সমর্থনে কৃষি আইনের সুফল ব্যাখ্যা করতে আসানসোলের কালনা মোড়ে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল বুধবার। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কৃষি বিল আইনে পরিণত হওয়ার পর কিভাবে কৃষকেরা তার সুবিধে পাবেন তা এদিন ব্যাখ্যা করেন মন্ত্রী ও সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সংঘাতের বিষয়টি নিয়ে মুখ খুলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশংসা করে রাজ্যকে ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের निशानाয় রাখলেন তিনি। जीने वाला एक बहुत ही बेहतरीन लॉयर है, बहुत ही बेहतरीन लीगल आदमी पर्सनैलिटी है, बहुत बड़ा लॉयर है। एक शब्द भी उनके मुंह से ऐसा नहीं निकलती है जो शब्द निकालने के लिए कॉन्स्टिट्यूशनली उनके पास पावर नहीं है, एक शब्द नहीं निकलती है। और ये भी याद रखिए कि जगदीप धनखड़ जी इस राज्य का कॉन्स्टिट्यूशनल हेड है। इस राज्य का कॉन्स्टिट्यूशनल हेड जगदीप धनखड़ है, चीफ मिनिस्टर भी है। संविधान ये कहती है कि अगर जगदीप धनखड़ सवाल पूछे तो चीफ मिनिस्टर को उसका जवाब देना ही पड़ेगा। ये उनका अभव्यता है, ये उनकी अपनी छोटी सोच है कि वो जब होम मिनिस्टर को, होम सेक्रेटरी को बुलाते हैं, जब डीजीपी को बुलाते हैं, वो नहीं पहुंचते, किसके अनुप्रेरणा में नहीं पहुंचते ये भी पब्लिक को मालूम है। और 11:15 बजे चीफ सेक्रेटरी पहुंचते, आलापन बंदोबस्त है, हमको कोई तकलीफ नहीं है। তিনি জানালেন কলকাতার আদলে আসানসোলেও ইকো পার্ক গড়ে তোলার জন্য তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। তবে সেই চিঠির এখনো কোনো উত্তর আসেনি। শহরের মধ্যে অমৃত থেকে তো দেয়াই হতো, যে অমৃতের টাকা এলে তার মধ্যে 2% রাখতে হতো, 100 কোটি টাকা এলে 2 কোটি টাকা রাখতে হতো। সেই চিঠি আপনারা সবাই সেই কপি পেয়েছেন। আমি মুখ্যমন্ত্রী এবং মেয়র দুজনকে লিখেছি যে আপনি প্লিজ আমাদেরকে ওই জায়গাটা
মিনিমাম কত হেক্টর হতে হবে, 10 হেক্টর মিনিমাম আর ম্যাক্সিমাম 50 হেক্টর হতে হবে। মিনিমাম হচ্ছে 10 হেক্টর আর ম্যাক্সিমাম 50 হেক্টর। এইটা যদি কোথায় সেই জায়গা খুঁজে পাওয়া গেছে, জমি রাজ্য সরকারের অনেক চারদিকে জমি পড়ে আছে, যেমন কলকাতা ইকো পার্ক বানিয়েছেন, খুব ভালো কাজ। আমি যেটা ভালো কাজ সেটা কেন খারাপ করবো, ইকো পার্কের মতো এখানেও বানানো যেতে পারে, সেটার জন্য আমি চিঠি দিয়েছি, এখন আমি কোনো উত্তর পাইনি। এটাকে আমাদের মন্ত্রক নাম দিয়েছে নগর বন যোজনা। পাশাপাশি উন্নয়নমুখী নানা পরিকল্পনার কথাও এদিন উঠে এলো মন্ত্রী তথা সাংসদের গলায়। করোনা আবহে লকডাউন চলাকালীন দীর্ঘ প্রায় 8 মাস কিভাবে আসানসোলের বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, এদিন তার পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী ও সাংসদ বাবুল সুপ্রিয়। তবে বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নমুখী নানা পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার জন্য রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপির একাধিক নেতা ও কর্মীরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। कृषि बिल के विरोध में सिख समाज के लोग आंदोलन पर उतर गए हैं। बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के बैनर तले प्रदर्शन किया गया और कृषि बिल को अविलंब वापस लिए जाने की मांग की गई। केंद्र की बीजेपी सरकार के तरफ से संसद में पास कराए गए कृषि बिल के विरोध में अब सिख समाज भी सड़क पर उतर गया है। बुधवार को आसनसोल में बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के बैनर तले डीएम कार्यालय के समक्ष प्रदर्शन किया गया। इस प्रदर्शन में बड़ी संख्या में गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्य एवं सिख समाज के लोग शामिल हुए। उन्होंने कृषि बिल का बहिष्कार करते हुए इस बिल को अविलंब रद्द करने की मांग की। कमेटी के प्रतिनिधियों ने डीएम को ज्ञापन भी सौंपा। सेंट्रल गुरुद्वारा प्रबंधक कमेटी के तरफ से तेजिंदर सिंह और बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के तरफ से सुरेंद्र सिंह के नेतृत्व में ये पूरा आंदोलन किया गया। तेजिंदर सिंह ने कृषि कानून को काला कानून की संज्ञा देते हुए कहा कि यह देश के अन्नदाता किसानों के हित में नहीं है। कृषि बिल के खिलाफ पंजाब और हरियाणा के किसान लगातार सड़क पर उतरकर आंदोलन कर रहे हैं। अन्नदाता किसानों के समर्थन में अब सिख समाज भी इस आंदोलन में शामिल हुआ है। और कृषि जो हम लोग का जो कृत्य है, जो हम लोग का बिजनेस है, फार्मिंग, इस फार्मिंग के ऊपर हमारी जो सेंट्रल गवर्नमेंट की सरकार है उसने 3 तरह के कानून, काले कानून लागू किए हैं। उस काले कानून का विरोध प्रदर्शन करने के लिए, अपना विरोध का ज्ञापन डीएम साहब को प्रस्तुत करने के लिए बर्दवान जिले के सिख समाज की ओर से हम लोग आए हैं। क्योंकि सिख समाज जो है वो कृषि प्रधान समाज है और कृषि जो है पंजाब, हरियाणा और जो स्टेट मैक्सिमम फार्मिंग के ऊपर डिपेंड है, उन तीनों स्टेटों का पूरे भारतवर्ष में अन्नदाता का जो औहदा है, उस औहदे के ऊपर, उस बिजनेस के ऊपर में खतरा है। और इस खतरे को भांपते हुए हम लोग पंजाब, हरियाणा और पूरे भारतवर्ष के जो कृषि प्रधान जो इस कृत्य के साथ जुड़े हुए हैं, उनके समर्थन के लिए, उनके प्रति हम लोग अपनी सॉलिडरिटी प्रदान करने के लिए मैं तेजिंदर सिंह, सेंट्रल गुरुद्वारा प्रबंधक कमेटी, और सुरेंद्र सिंह जी जो हमारे बनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी है, उनकी अगुवाई में हम लोग डीएम साहब के पास एक ज्ञापन देने के लिए आए हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভারতীয় জনতা পার্টির আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নূপুর এলাকা থেকে বের হলো কৃষক সুরক্ষা পদযাত্রা। কৃষি আইনের সমর্থনে বের হওয়া পদযাত্রাটি পরিক্রমা করলো বিভিন্ন প্রান্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর সভাপতি সন্দীপ গোপ। ভারতীয় জনতা পার্টির আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নূপুর এলাকা থেকে বের হলো কৃষক সুরক্ষা পদযাত্রা। কৃষি আইনের সমর্থনে বের হওয়া পদযাত্রাটি পরিক্রমা করলো বিভিন্ন প্রান্ত। কৃষি বিল পাশ হওয়ায় কৃষকেরা নানা সুবিধা পাবে, সরাসরি নিজেদের উৎপাদিত ফসল তারা বাজারে বিক্রি করতে পারবে। এই কথা জানিয়ে এদিন বিল পাশের সুফল কৃষকেরা পাবে, এমনটাই আশাবাদী মিছিলে অংশগ্রহণকারী বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল দক্ষিণ মণ্ডল 4-এর সভাপতি সন্দীপ গোপ, সভাপতি সিং, কৃষ্ণেন্দু মুখার্জি প্রমুখ। ব্যানার সহযোগে মিছিলে অংশ নিয়ে কৃষি আইনের সমর্থনে স্লোগান তুললেন মিছিলে অংশগ্রহণকারীরা। দূরে দূরে তো কাছে কাছে আসবে না কেউ, ওই দূরত্বটা যেন থাকে।
প্রতিবাদ তাও দরকার। চুরি করেছে চুর করে মূল সরকার। এই কৃষি বিলের সমর্থনে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিএনআর মোড়ে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের অবস্থান বিক্ষোভ। 6 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন তারা। পরে জেলা শাসককে স্মারকলিপি প্রদান। 6 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিএনআর মোড়ে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের অবস্থান বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ সম্পদ কর্মীরা এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের বিএনআর মোড়ে জমায়েত হন। 6 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে সরব হলেন তারা। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো গ্রামীণ সম্পদ কর্মীদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। গ্রামীণ সম্পদ কর্মীদের 100% সামাজিক নিরীক্ষার কাজে নিযুক্ত করতে হবে। কর্ম নিশ্চয়তা প্রদান করতে হবে ও তাদের স্থায়ীকরণ করতে হবে। ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের মর্যাদা দিয়ে সচিত্র পরিচয়পত্র প্রদান করতে হবে। এর পাশাপাশি তারা দাবি তোলেন স্বাস্থ্যসাথী ও জীবন বীমা চালু করারও। এদিন ব্যানার সহযোগে আসানসোলের বিএনআর মোড়ে এসে অবস্থান বিক্ষোভে বসে পড়েন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের পশ্চিম বর্ধমান জেলার সদস্যরা। পরে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপিও। আমরা বেতন ছাড়া কাজ করে যাচ্ছি। আমরা চাইছি যে আমাদের বেতন যেন সময় মতো ঢুকে যায়, আমাদের বেতন যেন বাড়ানো হয়। যেটা আমরা করছি সেটা আমাদের সংসার চলে না। আমরা 150 উপরে পাই, সেটা আমাদের সংসার চলে না। আমরা মূলত সোহানির জন্য নিয়োগ হয়েছিলাম, সেটাও বছরে 2বার হওয়ার কথা, সেটাও এখন অবধি হয়নি। আর যেটা দেখুন হচ্ছে তারপর আমাদের 3 মাস ধরে আমরা এখনো পেমেন্ট পাইনি। আমরা মূলত যে আমরা যেন আমাদের সময় মতো যে জিনিসগুলো চাইছি সেটা যেন। কি দাবি আছে, কি চাইছেন? আমাদের হচ্ছে 15,000 টাকা মাসিক বেতন হয়, তারপর সেটা যেন আমাদের কাজটা থাকে এবং আমাদের যে মেডিকেল যে স্বাস্থ্যসাথী এটা ওই কার্ডটা যেন আমাদের জন্য হয়। এবং অনেক জায়গায় সেই কার্ডগুলো হয়েছে, আমাদের সেই জিনিসটা হয়নি। আমরা 3 মাস ধরে এখন টাকা পাই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র
প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আসানসোলে গত 9 মাসে 505 জন আত্মঘাতী। শিল্প শহরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আসানসোল দুর্গাপুরের সার্বিক চিত্রটা একই রকম। আসানসোল জেলা হাসপাতাল থেকে পাওয়া তথ্য শুনে চমকে উঠছেন অনেকেই। আত্মহত্যার নিরিখে মেয়েদের থেকে পুরুষদের সংখ্যা বেশি। সব বয়সের মানুষের মধ্যেই বাড়ছে আত্মহত্যার প্রবণতা। করোনাকালে যা ভয়াবহ আকার নিয়েছে, উদ্বিগ্ন প্রশাসন। গত বছর আত্মহত্যার হারে দেশের দ্বিতীয় শহরের কালো তকমা জুটেছিল আসানসোলের কপালে। করোনাকালে এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল আসানসোল। মাত্র 9 মাসে 505 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই তথ্য শুনে শিউরে উঠছেন অনেকেই। আত্মহত্যার নিরিখে মেয়েদের থেকে পুরুষদের সংখ্যা বেশি। সব বয়সের মানুষের মধ্যেই বাড়ছে আত্মহত্যার প্রবণতা। প্রবীণারা নিঃসঙ্গ জীবনযাপন থেকে গারস্থ অশান্তি, জীবনের চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে উঠে আসছে নানা কারণ। আসানসোল জেলা হাসপাতালের তথ্য অনুসারে
জানা গিয়েছে করোনার সময় এই প্রবণতা আরো বেড়েছে। সাম্প্রতিকতম তথ্য বলছে এমিট নেস্ট সিনড্রোম। বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা একা থাকতে থাকতে এই মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন। এর জেরে হতাশা বাড়ছে। হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তারা। শিল্প শহর আসানসোল, দুর্গাপুরের মতো উন্নত শহরে একাকী জীবন কাটানো প্রবীণা মানুষের সংখ্যা অনেকটাই বেশি। অনেক ক্ষেত্রে তারা এই রাস্তাকেই বেছে নিচ্ছেন। সাম্প্রতিককালে আসানসোলে একই বাড়িতে দম্পতির আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। অনেকেই এর কারণ হিসেবে এমিট নেস্ট সিনড্রোমকে দায়ী করছেন। এছাড়াও পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যার ঘটনা বাড়ছে। মারণ ভাইরাস মানুষকে গৃহবন্দী করেছে। অনেক মনোবিদ প্রথম দিকে আশা করেছিলেন কর্মব্যস্ত জীবনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না কর্মরত দম্পতিদের। তাই এবার হয়তো করোনা সম্পর্কের বন্ধন আরো মজবুত করবে। একইভাবে মিটতে পারে শাশুড়ি বৌমার চিরন্তন দ্বন্দ্ব। কিন্তু তথ্য বলছে অন্য কথা, যা সমগ্র চিত্রই পাল্টে দিচ্ছে। এতটা সময় একসঙ্গে কাটানো অনেকের জীবনে আশীর্বাদ নয়, অভিশাপ নিয়ে এসেছে। রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতেও অনেকে এই রাস্তায় হাঁটছেন। গত বছর আসানসোলে 469 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। 1 লক্ষ জনসংখ্যা পিছু আত্মহত্যার হার ছিল 37.8%, যা দেশের বড় শহরগুলির মধ্যে দ্বিতীয় সর্বাধিক। এবার সেই সংখ্যা ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে। মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন মানুষ অনেক বেশি একা হয়ে যাচ্ছেন। নিজেদের মনের কথা বলার লোক পাচ্ছেন না। ফলে এই ভয়ঙ্কর পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা। সরকারকেও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলে মনে করছেন মনোবিদদের একাংশ। পুলিশ প্রশাসনকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন রাখছেন শহরবাসীর একাংশ। তবেই হয়তো কমানো সম্ভব হবে আত্মহত্যার প্রবণতা, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাস্তা পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত প্রকল্প পথশ্রী অভিযানের আওতায় অন্ডাল ব্লকের দক্ষিণ খণ্ড গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কলিয়ারি এলাকায় 26,02,000 টাকা ব্যয় রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে গৃহীত প্রকল্প পথশ্রী অভিযানের সূচনা হয়েছে ইতিমধ্যে। এরই প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কলিয়ারিতে 26,02,000 টাকা ব্যয় রাস্তা নির্মাণের কাজের বুধবার উদ্বোধন সারলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া, দক্ষিণখণ্ড পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষ, অন্ডাল ব্লকের জয়েন্ট বিডিও প্রমুখ। পথশ্রী অভিযানের আওতায় আয়োজিত কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার বিষয়ে নিজের মত ব্যক্ত করলেন তাপস বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এই অভিযানকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বলে জানালেন তিনি। অঞ্চলে যেসব রাস্তা খারাপ হয়ে গেছে, দীর্ঘদিন সংস্কার হয়নি, আমাদের যারা স্থানীয় পর্যায়ে আছে আমাদের উদাসীনতার জন্য সেটা তার নজরে এসছে এবং তিনি সারা বাংলা জুড়ে এই কর্মযজ্ঞ শুরু করেছেন পথশ্রী। আমাদের জেলায় পশ্চিম বর্ধমানে বিভিন্ন জায়গায় এরকম কাজ হচ্ছে। 1 তারিখ থেকে আমরা বিভিন্ন জায়গায় শুরু করছি। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে আমাদের এই অঞ্চলে অনেক রাস্তাঘাট হবে। বোধহয় এই ব্লকে 15টি হবে, জয়েন্ট বিডিও সাহেব, 15টি রাস্তা এরকম ধরা হয়েছে, যে রাস্তাগুলো আপনারা দেখছেন আমরা পেরিয়ে এলাম। এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো হচ্ছে। এই রাস্তার নামে পথশ্রী নামে একটা প্রজেক্ট হতে পারে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल के खास काजोड़ा कोलियरी इलाके में युवा उन्नयन समिति क्लब का निर्माण किया गया है। नवनिर्मित क्लब का उद्घाटन जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया ने किया। अंडाल के काजोड़ा एरिया के खास काजोड़ा कोलियरी में युवा उन्नयन समिति क्लब का निर्माण किया गया, जिसका उद्घाटन जिला परिषद सदस्य विष्णुदेव नोनिया ने फीता काटकर किया। इस अवसर पर विष्णुदेव नोनिया ने कहा कि इस यूथ उन्नयन समिति के माध्यम से यहाँ के युवाओं का हर तरह का विकास मूलक कार्य किया जाएगा। यह बूथ उन्नयन समिति के हो जाने से युवा एक साथ बैठकर अपना हर समस्याओं का साझा कर पाएगा। इस यूथ उन्नयन समिति का निर्माण युवाओं ने किया है। हम लोग केवल रास्ता दिखाए हैं। युवाओं से यही कहना चाहता हूँ कि आप लोग आगे बढ़े, मेरा आशीर्वाद आपके साथ है।
नौजवानों ने जो क्लब बनाया है युवा यूनियन समिति, और इसके लिए उनको धन्यवाद देते हैं सभी कार्यकर्ता को, और साथ ही साथ जो हमारे पार्टी के ऊपर भरोसा रखा है, ये तहे दिल से शुक्रिया अदा करते हैं हम लोग। हमारे प्रधान हैं, सारे ब्लॉक के हम लोग प्रतिनिधि यहाँ पर मौजूद हैं, हम धन्यवाद ज्ञापन करते हैं। इन नौजवानों ने हमारी पार्टी के ऊपर भरोसा रखा है, बहुत बहुत धन्यवाद के पात्र है। इस अवसर पर कौशल सिंह, काजोड़ा ग्राम पंचायत के प्रधान प्राणकेष्टो नोनिया, अनिल सिंह, दिलीप कर्मकार, तृणमूल कांग्रेस के नेता चंद्रभानु दत्ता, अमरजीत नोनिया, मनोज नोनिया तथा अन्य सदस्य उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।